বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে, আবার কোথাও বিষাক্ত সাপ মরে পড়ে রয়েছে। এই ছবিগুলো কোনো জঙ্গল কিংবা পরিত্যক্ত জায়গার নয়। এই ছবি ধরা পড়ল বেলুর ইএসআই হাসপাতালে। হাওড়া জেলায় রয়েছে বেশ কয়েকটি ইএসআই হাসপাতাল। বাল্টিকুড়ি ইএসআই হাসপাতাল, উলুবেড়িয়া ইএসআই হাসপাতাল, শিবপুর ইএসআই হাসপাতাল, বেলুর ইএসআই হাসপাতাল, যার মধ্যে অন্যতম বেলুর ইএসআই। 7-8 দিনের বৃষ্টিতে বেলুর ইএসআই হাসপাতাল এখন জলমগ্ন। বর্ষা নামলে হাসপাতালে একেবারে অন্য চিত্র। জল জমে থই থই করে, আউটডোর থেকে শুরু করে একেবারে যেখানে রুগী থাকে সেই চেম্বারেও। বেলুরের ইএসআই হাসপাতাল এখনো সামান্য বৃষ্টিতে জল জমে যায়। যারা চিকিৎসকরা রয়েছেন এবং তারা কিন্তু বিপদের মুখে সম্মুখীন হন। দীর্ঘদিন এমএলএ থেকে শুরু করে স্থানীয় বিধায়ক এবং প্রশাসনকে জানিয়ে ফল হয়নি। কোথাও কোমর সমান, আবার কোথাও বা গোড়ালি পর্যন্ত জল হাসপাতাল চত্বরে। হাসপাতালের ভিতর পর্যন্ত ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে রোগীকে কাঁধে করে নিয়েই যেতে হয় রোগীর আত্মীয়দের। হসপিটালের রোগীদের তো এখন জল একটু কমেছে, তাও এইটুকু যাচ্ছে, জল কম আছে। একটু ভিতরে যাবেন, কোমরের উপরে জল। সাপ তো মাথা খারাপ হয়ে যায় বিষয়, সাপ দেখলে একটু অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। ওই রাস্তায় এক কোমর জল। রোগীদের এই অবস্থা নিয়ে কি অবস্থা? রোগী হাঁটিয়ে হাঁটিয়ে নিতে না, টোটো করে নিতে হচ্ছে। অ্যাম্বুলেন্স কিন্তু রোগার মতো ব্যবস্থা নেই হসপিটালের ভিতরে। বৃষ্টি জল জমলে আসা যায় বলেন আপনি? কেন? খুব অনেক জল জমে থাকে। অনেক জল জমে থাকে তো এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, মানে দিনে। মানে এখানে জল জমে থাকে তো বৃষ্টি হলে আমরা আসা যাওয়া করি না। হাসপাতালে জলমগ্ন পরিস্থিতিতে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও সমানভাবে বিরক্ত চিকিৎসক এবং নার্সরা। হাসপাতালের সুপার বলছেন, জলমগ্ন পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। আশেপাশে রাস্তা উঁচু হয়ে যাওয়ায় বৃষ্টির জল প্রবেশ করছে হাসপাতালের মধ্যে। প্রায় 6 মাস ধরে হাসপাতালের একই অবস্থা। জানানো হয়েছে স্থানীয় বিধায়ককে, তবে স্থানীয় বিধায়ক দিয়েছেন একটা অন্য যুক্তি। বিধায়কের কথায় ভগবানের ওপর বিশ্বাস রাখলেই কমবে হাসপাতালের জল, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। আমাদের বিধায়ক মশাই বলেছেন আমাদের ভগবানের উপর ভরসা রাখতে হবে। 6 মাস ধরে এখানে এই অবস্থা হয়ে পড়ে রয়েছে। এলাকার মানুষ কার কাছে যাবে? বিধায়ক কাছে। বিধায়ক বলতে ভগবানের উপর ভরসা রাখো। हॉस्पिटल के अंदर में पानी जमा है, कोई बीमार गिर गया वो सुरक्षित जा नहीं सकेगा, लेकिन बहुत मजबूरी से आदमी जाता है यहाँ पर। बहुत साफ सा है जी, हॉस्पिटल के अंदर भी निकलता अंदर में वो बच्चा काट लिया, हॉस्पिटल जाते जाते डेट कर दी। नेता लोग सब इसी जगह का है, देखता है कुछ कर नहीं रहा है। বেলুর ইএসআই হাসপাতাল যেখানে অবস্থিত সেই জায়গার অবস্থান অনেকটা গামলার মতো, তাই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, জানাচ্ছেন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। ইএসআই বেলুর যেটা বলা হচ্ছে সেটা সাপুইপাড়া অঞ্চলে, যেটা ভৌগোলিক চরিত্রটা গামলার মতো এবং যেখানে বালি কনস্টিটুয়েন্সির সব জল আমাদের এই ইএসআই বেলুরের পাশ দিয়ে আসে। বেলুরের ওপারটা হচ্ছে বালি, এপারে হচ্ছে সাপুইপাড়া। তা ওই বেলুরের সমস্ত জল এদিক দিয়ে আসে। আমরা ইতিমধ্যেই বেলুর স্টেশন থেকে ছেওড়াপোতা খালের একটি হাই ড্রেনের ব্যবস্থা করেছি। বর্ষা এসে গেছে বলে কাজটা কিছুটা হয়ে বন্ধ হয়ে গেছে। আরও একটা আমরা পরিকল্পনা রেখেছি, সেটা হচ্ছে ইএসআই হসপিটাল থেকে চকপাড়া সাপুইপাড়ার মাঝখান দিয়ে এসে ছেওড়াপোতা খালে আমরা জলটাকে নিষ্কাশনের ব্যবস্থা করব। যদিও আমরা জানি ভৌগোলিক চিত্রের জন্য হয়তো আমরা সব জলটা বার করতে পারবো না, তবুও আশা করছি যে 50 থেকে 60% জল ওখান দিয়ে বেরোবার চান্স আছে। এটা আগামী বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আরও অনেক ইএসআই হাসপাতাল থাকলেও চিকিৎসা পরিষেবা ভালো হওয়ার কারণে জেলার মানুষ ছুটে আসেন এই বেলুর ইএসআই হাসপাতালে। অনেক সময় অন্য হাসপাতাল থেকেও স্থানান্তর করা হয় এখানে। তবে জলমগ্ন পরিস্থিতিতে রোগী ভর্তি করাতে এসে বিপাকে পড়তে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।